কথা বলে তুমি ডিস্টার্ব করছো কি জন্য? হ্যাঁ, কেন ডিস্টার্ব করছো? সাইটটা আটকে রাখছে কি জন্য রাখছে তুমি জানো কি সেটা? কেন কেন রাখছে বলো তো? তারা ওই মেয়েকে ডিস্টার্ব করে। তো তুমি ডিস্টার্ব করছো কি জন্য? আমরা তো এমনি তোমাদেরকে আমরা ডাকি না, ধরি না। তোমরা মানুষকে ডিস্টার্ব করো দেখে তো আমরা কি করি, তাদেরকে আমরা ধরি, বন্দি করি, হত্যা করি। এই জন্য তো মিশে মিশে তো তোমাদেরকে আমরা মানি না। ওই আমাদের সাথে থাকে চারজন, ঠিক আছে, ওর চারজনের বেশি একটা ভালো না, আমরা চাই তাদেরকে বন্দি করে রাখা হোক। সেটাতে তোমরা ডিস্টার্ব করছো কেমন সেটা বলো, কথা বলো। আমরা পেয়ে গেছি, যদি আমরা তাকে ডিস্টার্ব করে হয়তো তাদেরকে ছেড়ে দিলে তাই আমাদের সাথে আসবে। অত সহজ মনে করছো ডিস্টার্ব করলে ছেড়ে দেবো? অত সহজ মনে করছো? এমন নয় বন্দি করছো দেখতে পারো? হ্যাঁ, ওদের খুঁজে পাইছো? না, কিয়ামত পর্যন্ত খুঁজলে তাতে পাবে না, এমন জায়গায় মানে রেখে রাখছে। কিয়ামত পর্যন্ত তোমাকে সময় দেবো। হ্যাঁ, কিয়ামত পর্যন্ত বন্ধ করে রাখবো, রেখে দিছি। এই তোমরা কে, তোমার 14 গোষ্ঠী ওদেরকে খুঁজে পাবে না, এমন উপায় রেখে দিছি আমরা। তোমার 7 জনকে ডাকো। আমরা এখানেই আছি হুজুর, আমরা একটা কথা বলতে চাই। বলো কি কথা? ওই চারজনকে আপনি আটকে রাখেন, ঠিক আছে, কিন্তু আমরা 7 জন সামাদ আছে, এই সামাদের পক্ষ মানে শারমিন আর সামাদের বন্ধুত্ব, আমরা ওদের সাথে থাকতে চাই। আমরা তাদের থেকে দূরে থাকবো, সামাদ তার সাথে থাকতে দিবে না, শুধু তারে থাকতে আমরা ভালো হতে চাই। সামাদ তোমরা অত্যাচার করছে দেখে তো সামাদ বলছে যে না এখানে আসতে দেবে না। তোমরা কেন অত্যাচার সেটা বলবো তো, তাহলে আমাকে সেটা বলতে হবে যে না হুজুর আমরা তার সাথে থাকতে চাচ্ছি। তোমরা কি ইসলাম গ্রহণ করবে? হ্যাঁ, ঠিক আছে, ইসলাম গ্রহণ করো, আমরা তোমাদের থাকার ব্যবস্থা করি, আমাদের সাথে থাকা লাগবে না, আরো আল্লাহ ওয়ালা জিনিসদের সাথে থাকবে তোমরা, ঠিক আছে? না, হাবিবকে আমরা বলছিলাম, হাবিব বলছে যে শারমিন একান্তই আমার সাথে থাকবে, শারমিন জীবন সঙ্গী যে হবে শুধু তার সাথে থাকবে, তাছাড়া কোনো ব্যতীত পুরুষ তার পাশে থাকতে পারে না। ঠিকই তো বলছে, তাকে বলে ঠিকই বলছে, ঠিকই বলছে। তো শারমিনের সবসময় ভালোই চায়। এখন শোনো, এত সময় নেই, আমার অনেক রোগী আছেন। এখন তোমরা ইসলাম গ্রহণ করবে? আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক আছে, তোমরা কেমন 7 জনকে বন্দী করে রাখবে। اللهم نسألك الجنة بأن لك الحمد لا إله إلا أنت وحدك لا شريك لك يا بديع السماوات ويا ذا الجلال يا حي يا قيوم. আব্দুল্লাহ সাহেব জেলখানা থেকে উঠানো, সালাম দাস করে নেমে দাও। ওয়ালাইকুম আসসালাম। এই সামনে আসো, মুমিনদের আসো, সামনে আসো, জলদি ধরো 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 ধরো, তুমি আসো। সামাদ নাকি না? এই সামাদ সামনে আসো জলদি, সামাদ সামনে আসো। ওয়ালাইকুম আসসালাম। দেখো আমাদের হুজুর এখানে বন্দি করতেছে, দেখো 7 জনকে দেখো। কথা বলো, বলো আলহামদুলিল্লাহ। এটা ডিস্টার্ব করছে না? হ্যাঁ, অনেক ডিস্টার্ব করছে। আমি তো তোমাকে বলছিলাম যে কেউ ডিস্টার্ব করলে আমাকে জানাবে। এখন কাজ করতে পারো। আমি ভুল কাজ করি নাই, আমি শারমিনের অতিরিক্ত রাগ হয়ে আসছিল, সেজন্য আমি ওর রাগকে ভয়ে একটু দূরে আসলাম। যখন শান্ত হবে আমি তার কাছে যাওয়ার আগে আমার থেকে অনেক বেশি রাগ। ও আচ্ছা আচ্ছা, রাগ করে আসে। ঠিক আছে, ইনশাআল্লাহ। আর তো কেউ নাই মনে হয় নাকি? হ্যাঁ, পেটে ব্যথা করে কেডা? এটা অতিরিক্ত বান মারার কারণে, ভুল চিকিৎসা নেওয়ার কারণে ওর পেটে 7টা সুই আছে। ওই সুয়ের দ্বারাই ওর ব্যথা অনুভব হয়। ওই কাকু বলতে চায় না, একা একা কাঁদে, চুপ করে থাকে। এগুলো কি আছে ভিতরে? তো শরীর ব্যথা হবে, ওই মধ্যে কয়েকদিন অনেক অসুস্থ হয়ে পড়ে। এখন বান কি আছে বর্তমান? হ্যাঁ আছে। আচ্ছা থাকো, তুমি শরীরে থাকো, আমি নষ্ট করে দিচ্ছি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم موسى الأسد كما يأكل
আমাদের কি অবস্থা? মঙ্গল কাছে আলহামদুলিল্লাহ। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, সমস্ত জাদুটনা থেকে এই রোগীকে হেফাজত করেছেন, আপনার কাছে লক্ষ কোটি শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। বলো বলো। শারমিনের মাকে বলে দিন, শারমিনকে যেন অনেক সেফ রাখে, ভালো রাখে, সুস্থ রাখার চেষ্টা করে। শারমিন মাকে না আপনি? আমি তো যথেষ্ট পরিমাণে চেষ্টা করি, এর থেকে আর কি সেফে রাখবো আমাকে, সেভাবে যদি একটু বলবেন। আরেকটা কথা বলি, ও সাধারণ কোনো মেয়ে না, ওকে কখনো কষ্ট দিয়ে না, আচ্ছাড়া করবে না। আমি তো সবসময় যথেষ্ট ভালো পরিমাণে রাখবে। চেষ্টা করি। আমি এতটুকুই বলি, আমার আমানত আপনাদের কাছে ভালো রাখবে। এখন হচ্ছে যে কে বা কারা এরকম শত্রুতা করতেছে, আমাকে যদি ইঙ্গিত দিতেন আমি সে লোকগুলো থেকে দূরে রাখার চেষ্টা করতাম। দূরের মানুষ শারমিনের দিকে অনেক নজর দেয়, ঠিক আছে, কিন্তু কারো নজর দেওয়া কত ভালো না। বাড়ির মানুষজন, আশপাশের মানুষজন শারমিনের অনেক ক্ষতি চায়, ওই অনেক বিপদগ্রস্ত, কত কিছু বলতে যাচ্ছে না, না, ঠিক আছে। বলে